হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো আমি বাড়ি গিয়েছিলাম, তো এটা ছিল নেক্সট ডে। আমি আর বোন বেরিয়েছিলাম একটু শপিং করতে। তো এই দেখো, এই যে স্কুলটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্কুলটায় আমি ছোটোবেলায় পড়তাম। তো আমি ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই। তো এরপরে আমরা দুজন যাচ্ছি স্কুটি নিয়ে, আমরা যাচ্ছিলাম নৈহাটি, গেছিলাম ভি মার্টে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব, আর তোমাদের খুব ভালো লাগবে। কিন্তু তার আগে আমরা কোথায় গেছিলাম সেটাও তোমাকে আমি দেখাচ্ছি। তো দুজনে খুব মজা করতে করতে যাচ্ছিলাম, বিকজ অনেকদিন পর দুজনে একসাথে বেরোলাম, তো মজা তো হবেই। তো এরপরে দেখো আমরা পৌঁছে গেলাম নৈহাটির গঙ্গার ঘাটে। তো আমরা ভেবেইছিলাম যাবো বলে, তো চলে আসলাম। আর এত সুন্দর লাগছিল কি বলবো, জল অনেক বেশি ছিল বিকজ জোয়ার হচ্ছিল। আর গঙ্গার ঘাটে গিয়ে পুরনো অনেক স্মৃতি আছে, বন্ধু বান্ধব মিলে খুব আড্ডা দিতাম আমরা কলেজ হয়ে যাওয়ার পরে। তো সেইগুলো সব মেমোরিজগুলো মানে মনে পড়ছিল, খুব ভালো লাগছিল। এরপর আমরা কিছু ছবি তুললাম, রিলস বানালাম, আর বলছিলাম যে বাচ্চাদের নিয়ে আসলেও ভালো হতো, বিকজ বাচ্চাদের নিয়ে আসিনি। এর সব থেকে বড় রিজন ছুটি কম ছিল, একদিনের জন্য আসা। আর তারপরে ভীষণ গরম, দুপুরবেলার টাইমে আমরা বেরিয়েছিলাম দুজনে, তাই নিয়ে আসিনি। নেক্সট টাইম যখন আসবো ওদেরকেও নিয়ে আসবো এখানে। তো এরপরে আমরা দুজন বসে ফিল করছিলাম যে আমরা সমুদ্রে বসে আছি, বিকজ সমুদ্রের মধ্যে এরকম পা জলের মধ্যে ডুবিয়ে বসে থাকা যায়। তো এই করছিলাম আর দুজনে মিলে বসে। তো আমরা দুজন এসেছি গঙ্গার ঘাটে, নৈহাটির গঙ্গার ঘাটে। তো তোমাদের দেখাচ্ছি কি সুন্দর লাগছে। এখন দেখো আমরা দুজন এরকম বসে রয়েছি, এত সুন্দর লাগছে, দেখাচ্ছি। কিছুক্ষণ বসে তারপরে আমরা চলে আসছিলাম অরবিন্দ রোডের দিকে। অরবিন্দ রোডের সাইডে ছিল ভি মার্ট। আর যেতে যেতে দেখো কার ছবি তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ সামনেই ছিল বড়মার মন্দির। তো আর ছিল শনিবার, সেই রকম ভিড় মন্দিরের সামনে। আর মন্দিরের ভেতরে আমরা ঢুকিনি, বিকজ টাইম অনেক কম ছিল, বাচ্চারা বাড়িতে ছিল, আমরা অল্প টাইমের জন্যই বেরিয়েছিলাম, তাই মন্দিরের ভেতরে ঢোকা হয়নি। বাইরে থেকেই আমরা দর্শন করেছি। বড়মার মন্দির দর্শন করা অনেক বড় ব্যাপার। বড়মা ভেতরে, মন্দিরের ভেতরে থাকলেও বড়মা সবার মনের ভেতরে আছে, তো কোনো ব্যাপারই না। বাইরে থেকেই আমরা দর্শন করলাম, তোমাদেরও আমি বাইরে থেকেই মন্দিরটাকে দর্শন করাচ্ছি। শনিবারের জন্য অতিরিক্ত ভিড়ও ছিল, যাওয়ার সময় তোমাদের সাথে আমি শেয়ার করব। সেই সময় লাইন শুধু দেখবে তোমরা, তো তোমরা দর্শন করে নাও মন্দিরটা। তো সেটাই অনেকের কাছে কেন সবার কাছেই যথেষ্ট আমি মনে করি। তো যাই হোক, এরপরে আমরা চলে গেলাম ভি মার্টে। ভি মার্টটা ছিল অরবিন্দ রোডের সাইডের গলি দিয়ে, অনেকগুলো মল একসাথে। আমি এবার প্রথমেই গেলাম, বিকজ আমরা যখন কলেজে পড়তাম তো এই মলটা ছিল না, তো সেই কারণে যেয়ে উঠতে পারিনি কোনো দিনও, কারণ ছিলই না, তো যাবো কোথায়। তো যাই হোক, এরপর আমরা চলে গেলাম ভি মার্টে। মলের ভেতরে যখন ঢুকছিলাম, এই যে ঢাকের আওয়াজটা তোমার সাথে আমি এই কারণে শেয়ার করলাম যে এটা এত সুন্দর লাগে না, এই ঢাকের আওয়াজটা শুনলে না মনটা জুড়িয়ে যায়। তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা উচিত, তাই শেয়ার করলাম। তো এরপরে আমরা কিছু ছেলেদের কালেকশন দেখছিলাম, দেখে এত ভালো লেগেছে তো নিয়ে নিলাম। নিয়ে আবার দোতলাতে গেলাম, মেয়েদের কালেকশন দেখলাম, সেখান থেকেও পছন্দ হলো, নিয়ে নিলাম। তো ওভারঅল যে ভি মার্টের এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো, আর রিজনেবল প্রাইস, তো সবাই কিনতে পারে, আর কাপড়ের কোয়ালিটিও খুব ভালো। তো তোমরা ট্রাই করতে পারো যদি তোমাদের আশেপাশে থাকে। আর রানাঘাটে ভি মার্ট নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এক বাকেট হয়ে গেছে নেওয়া, আর পেছনে এখনও বোন দেখছে যে কী নেবে। তো এরপর আমি কি করে টাইম পাস করবো এই করছিলাম। শপিং ডান, এখন আমরা যাচ্ছি বিলিং সেকশনে। তারপর বিলিং সেকশনে অনেক বেশি লাইন ছিল, তো দুজনে দুদিকে দাঁড়িয়েছিলাম। তো সেটাই সব থেকে বড় বোকামো হয়ে যায় যে দুটো বিল হয়ে যায়, একটা বিল হলে গিফট থাকে। তো যাই হোক, এরপরে আমরা দুজন বেরিয়ে যাই, কারণ বাড়িতে বাচ্চারা ছিল আর অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো। তো যেতে যেতে তোমাদের সাথে আমি বড়মার মন্দিরের লাইনটাও শেয়ার করে দিলাম। আর এই ভিডিওতে আর কিছু ছিল না দেখানোর জন্য। তো বড়মার মন্দিরের লাইন দেখতে দেখতে ভিডিওটাকে আমি এন্ড করলাম। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও। আবার দেখা হবে। গুড নাইট, টেক কেয়ার।